গুড মর্নিং সবাইকে। আজকে সকালে উঠেও দেখি একটু মেঘ মেঘ হয়ে আসছে, বৃষ্টি থেমে গেছে গতকাল রাত থেকেই। তারপরেও আমি আজকে একটা সিল্কের ড্রেস বের করলাম, যেহেতু বৃষ্টি তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়। একটু অফ হোয়াইটের উপরে ব্লু আর কি প্রিন্টেড সিল্কের একটা ড্রেস, লুজ প্যাটার্নের শর্ট কুর্তি স্টাইলের একটা ড্রেস, সাথে ঘড়ি পরেছি শুধু। এই আর কি, যেহেতু বৃষ্টি থাকবে বাইরে, এই জন্য বেশি সাজগোজও করি নেই, জুয়েলারিও পরিনি। কারণ দেখা যায় বৃষ্টিতে এত হিউমিড হয়ে থাকে, স্টিকি লাগে, এত স্কিন স্টিকি হয়ে থাকে, চুলটা স্টিকি হয়ে থাকে হিউমিডিটির কারণে। আমার না কোনো জুয়েলারি বা কোনো সাজগোজ করতে ভালো লাগে না। তো বাইরের মেঘ দেখে সকালবেলায় হচ্ছে এই ড্রেসটা পরে নিয়েছি। খুবই আরামদায়ক ড্রেসটা, এবং বৃষ্টিতেও খুব ভালো কাজ দেয়, পানি লাগলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কোনো হ্যাসেল পোহাতে হয় না অফিসে গিয়ে। তো আমি সবসময় চেষ্টা করি বৃষ্টির দিনে একটু সিল্কের ড্রেসই পরতে, মানে সবসময় উইদাউট ফেল আমি বৃষ্টির দিনে হচ্ছে সিল্কের ড্রেস পরি। এরপরে অফিস থেকে আসলাম, আমি তো অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়েই সন্ধ্যার আগে আগে বা পরপরই ডিনার করে নেই। কিন্তু আজকে ডিনার রেডি ছিল না, ক্ষুধাও লেগেছে, তাই এসে একটু হালকা নাস্তা করলাম। নাস্তাতে ফ্রিজে ছোলা ভাজা ছিল, ওটা বের করে গরম করে নিলাম। আলু দিয়ে ছোলা করেছিলাম, সাথে একটা শসা কেটে নিয়েছি। সাথে না একটু চানাচুর ছিল, চানাচুরের গুঁড়া দিয়েছি, কারণ আমি ছোলা হচ্ছে বেগুনির সাথে খেতে খুব পছন্দ করি রোজায়। হ্যাঁ, এটা আমার খুব পছন্দের খাবার, সরিষার তেল, ছোলা আর বেগুনি। আমি আবার ছোলার সাথে মুড়ি খাই না, তো রোজাতে আমি বেগুনির সাথে অবশ্যই হোমমেড বেগুনি, আমার মা হচ্ছে দুনিয়ার সেরা বেগুনি বানায়। আমি ওভাবে কাছাকাছিও বানাতে পারি না। তো রোজার শেষের দিকে ঈদ করতে যখন বাড়িতে যাই, তখন হচ্ছে আম্মার হাতের বেগুনিটা খাওয়া হয়। আর সারা মাস ধরে আমি নিজেই ট্রাই করি, খুব খারাপ হয় না, খাওয়া যায়। তো অফিস থেকে এসে এত ক্ষুধা লাগছে, ছোলার সাথে বেগুন ছিল, কিন্তু বেগুনি বানানোর মতো আর হচ্ছে ধৈর্য ছিল না। তো কী করেছি, একটু ক্রিস্পিটা লাগার জন্য আমি চানাচুর ছিল, ওই চানাচুরটা দিয়েছি, সরিষার তেল দিয়েছি, একটু আচারের তেল দিয়েছি, বাসায় হচ্ছে আমের আচার ছিল, এখান থেকে হচ্ছে একটু তেল দিয়েছি, এবং সাথে একটা শসা কুচি করে নিয়েছি। তো এটাও খেতে খারাপ হয়নি, ভালোই লাগছিল। বিকালে নাস্তা করার অভ্যাসটাই তো নাই, কিন্তু আজকে যেহেতু ডিনার লেট হবে, এই জন্য এসে এই এক বাটি ছোলা খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি এটা খেলেও হয়, কিন্তু কিন্তু আমরা না কোনোভাবেই খাওয়া কমাতে পারি না। এদিক যতই ডায়েট থাকি, যতই কনসাস হই, রাতে ভাত খেতেই হবে। তো যাই হোক, সেই বিকালে ভাত খেয়েছিলাম। ও এসে ডিপে হচ্ছে গরুর মাংস ছিল রান্না করা, ওইটাও বের করে রেখেছিলাম। তো সেটা হচ্ছে আপনার ডিফ্রস্ট হলো। আমি তাহলে ডিনারটা করলাম আজকে। এমনিতে 7:30টার মধ্যে হয়ে যায়, এখন প্রায় 8:30 পৌনে 9টা বাজে। এর মধ্যে ডিফ্রস্ট হলো মাংসটা। পরে আমার আম্মারই আর কি, এটা আমার কাছ থেকেই শেখা, বা আম্মা আমাদেরকে বারবার করে বলে দেয়, রান্না করা মাংস, গরুর মাংস ফ্রিজে রাখলে ওইটা ওইখান থেকে বের করে আমরা সরাসরি গরম করি না, আবার সামান্য একটু তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দেই, পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে মাংসটা গরম করি। এবং নামানোর আগে একেবারে ফ্রেশ কাঁচামরিচ দিয়ে আর কি মাংসটা নামাই গরম করে, তখন মানে এটা ফ্রেশের মতোই লাগে খেতে। আর এত মজা হয়েছিল, এগুলো আম্মা হচ্ছে আমাকে ঈদের সময় রান্না করে দিয়েছিল, তখন এনেছিলাম। একটু ভাত নিলাম, ভাত একেবারে অল্পই, ওই 1.5 টেবিল চামচই হবে। সাথে এক পাশে এই বিফটা নিলাম, 2টা লেবু নিলাম, লেবুর রস দিয়ে এই মাংসটা খেতে এত ভালো লাগতেছিল আমার, মানে এখনই বলার সময় মুখে হচ্ছে আর কি লোল চলে আসতেছে, এত মজা ছিল মাংসটা। বিশেষ করে লেবুটা এত, মানে এই মাংসের সাথে, সাদা ভাতের সাথে লেবুটা এত জমে গেছে। খুবই মজা করে আমি খাই, মনে হচ্ছে অনেক দিন পরে খুব মজা করে খেলাম। কারণ আসলে ডায়েট করতে গিয়ে খুব রিচ ফুড তো খাওয়া হচ্ছে না, তো হঠাৎ করে খাইছি। এই যে এখানে একটু কলিজাও ছিল। আমি আবার শুধু কলিজা খেতে পারি না, আমার একটু স্মেল লাগে, তো কলিজার সাথে অন্য একটু মাংসের ঝোল মাখায়, ভাতের সাথে মাখায় খায়, ভাতের সাথে মাখিয়ে এইভাবেই খায়। খুবই ভালো লাগলো। সো এই আর কি, এই ঈদে এই মাংসটা খাওয়ার সময় মনে হলো এটা কোরবানিতে আমার বাসায় যে সব কিছু মিক্সড করে যেটা রান্না করে, যেখানে কলিজা, হাড়, পিওর মাংস, চর্বি, তারপরে মানে সব কিছু দিয়ে যে আম্মা বড় ডেক্সিতে মাংসটা বসায়, আমার মনে হয় ওই মাংসটাই আর কি এই বক্সে ছিল। যেহেতু আমি এখানে হাড়ও পাচ্ছি, কলিজা পাচ্ছি, তা এবং টেস্টটাও খুব বেশি ইউনিক, যেটা আমাদের শুধু মেজবানিতে পাওয়া যায়।
বা কুরবানির দিনের মাংসে পাওয়া যায়, বড় পাতিলের মাংস আমরা যেটাকে বলি। সো এই আর কি, আজকে খুবই মজা পেলাম খেয়ে।